ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যাবে? হ্যাঁ কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাইবেন কোথায় কোথায় আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদে মারবেন এই বেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকারক যদি হাঁটুতে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবেসে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে বাবা আপনি তো বলেন 2 প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? এমন সময় রাসূল বলে ফাতেমারে মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে বাবা এই জন্য আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম আমি পর্দার বিধানটা মেনে চলবো আর স্বামীর খেদমতটা ভালোভাবে করব। এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রমজান মাসে রোজা রাখো, পর্দার বিধান মেনে চলো আর স্বামীর খেদমত করো, আমি তোমার জন্য সুসংবাদ দিতে চাই। আল্লাহ তাআলা বলেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলো। রাসূল ডাকতে বলে ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুমি তো জান্নাতের মধ্যে যাবে কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম জান্নাতে কে যাবে তুমি কি জানো? ফাতেমা ডাকতে বলে যেহেতু আমি জান্নাতি নারীদের সরদারনি আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। রাসূল বলেন আরে ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে কিন্তু তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে যাবে তার পরিচয় হলো একটা কাঠুরিয়ার বিবি যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন বাবা আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে আপনি একটু দোয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে তোমার আগে জামিলা কেন প্রথম জান্নাতে যাবে এটা যদি জানতে চাও আমাকে প্রশ্ন করার দরকার নাই। উমুক জঙ্গলের মধ্যে চলে যাও, উমুক জঙ্গলের ভেতরে উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি। উম্মে জামিলার বাড়িতে যেয়ে তদন্ত করে দেখো উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে পরের দিনে সকালবেলা ফাতেমা বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে যাইতে যাইতে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। ভেতর থেকে জামিলা ডাকতে বলে কে ডাকে? ফাতেমা ডাকতে বলে আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্য থেকে জামিলা অজর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিলা তুমি কেন কান্না কর? জামিলা ডাকতে বলে বোন আমার ফাতেমা রে আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চাই? ফাতেমাকে। ফাতেমা এখন কোথায় দাঁড়িয়ে আছে?
তার ঘরের দরজায়। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিল, আমাকে যদি সরাসরি একটা নজর দেখতে চাও, তোমার তো কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা মনে কষ্ট নেবেন না, ঘরের দরজা খুললেই আপনাকে দেখতে পারবো, কিন্তু আপনাকে দেখা করার মতো কোনো সুযোগ নাই। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, সকালবেলা বাড়ি থেকে বেরো হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটার পরে সন্ধ্যায় বাজারে বিক্রি করার পরে টাকা জোগাইয়া বাজার করে আমার স্বামী বাড়িতে সন্ধ্যায় বেরে তারপরে ঘরের দরজা খুলি। ও নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নেবেন না, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমার স্বামী যখন বাড়ির মধ্যে ফিরবে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব, অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহে তাকবীর। স্বামীর অনুমতি ব্যতীত কারুর সঙ্গে দেখা করি। এখন চিৎকার করে বলেন, আমাদের বৌদিরা দেখা করে কি করে না? এ কথা কর না কে? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। কাদেরকে দোষ দেবেন? এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ লিপস্টিক হুজুর। তারা হলো আজারির কপি। ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে। গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নেই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি, আর বসে থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ। ও ঘরের মধ্যে নিজেই বলতেছে, সামনে কিন্তু কোনো লোক নাই, নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার। এ যুবকেরা কথা বলো। আজকে তার বক্তব্য শুনে জাতীয় অবাক। এ থাকে কোথায়? কোনো মাহফিলেও যায় না, বক্তাও নয়, ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয়। সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি, আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এক লাঠি দিয়ে পিটেন দরকার। কেরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামে কি জায়েজ আছে? ও হলো হুজুর, আরো বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামী বই গিফট করেছি। কেরে বাটপার তুই হুজুর মানুষ, তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে? বাটাম পাটে সোজা করা দরকার। আজকে সমস্ত হুজুরের জন্য হক্কানি আলেমদের দোষ হচ্ছে, এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে। আর একটা হুজুর 2-3 মাস আগে বক্তব্য দিল, একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগে না। এই সমস্ত বক্তা মানে তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে। এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই, ইকামতে দিনের কথা নেই, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নেই। এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাকা খায়। এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গণধোলাই করতে হবে। আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো, তোমাদের সেলুট দেই, কোরআন হাদিসের কথা বলো, আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ঈমান হারা করবা না। বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন, মোটিভেশনাল স্পিকার, সোলাইমান শকুন, আইমান সাদিক, সালমান মুক্তাদির, এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য নেই। সুতরাং বলবো, পারলে কোরআন হাদিসের কথা বলো, আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না। তাহলে জামিলা বলছে আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় আমার বড় কম, আমি কোন দিকে যাব কথাটা বুঝতে পারতেছি না। 2-3 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টার মধ্যে কি কথা বলবো, কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে আসতেছে না। তবে আমি আপনাদের মধ্যে আর 5টা মিনিট একটা মেসেজ দিতে চাই। এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি গেলাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে, অথচ জামিলের বাড়িতে চলে গেলাম, আমার সঙ্গে তিনি দেখা করলো না। মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হবার পরে আবার যখন জামিলের বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে।
এখন চিৎকার করে বলেন তো দেখি, হোসাইনের জেদ কম না বেশি, রাগ কম না বেশি? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। হয়তো এই নবীজির পিঠের উপরে চড়ার পরে, পাগড়িটা খোলার পরে, নবীজির মুখের মধ্যে দেওয়ার পরে, লাগান বানানোর পরে, নবীজির পিঠের উপরে চড়ার পরে, ওই নবীজির আপনার মাথার পাগড়িটা বের করে মুখের মধ্যে ঢুকাইয়া লাগাম বানানোর পরে নবীজির পিঠে চড়ে বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, চল, চল। এই কথা বলার পরে নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহকে সেজদায় দিতে চলে গেছি, আল্লাহ মনে হয় বড় রাগ করতে পারে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করার পরে ওই হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে যায়, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ফাতেমা হোসেনকে সঙ্গে করে নেওয়ার পর আস্তে করে চলে গেলেন জামিলার ঘরের দরজায়। জামিলার ঘরের দরজায় যাবার পরে ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, ঘরের দরজা খোলো। এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা, গতকালকে কি এই বাড়িতেই তুমি এসেছিলে? সুবহানাল্লাহ কোন? হোসাইন যখন এই কথা বলছে, ভেতর থেকে শুনতে পারছে কি? জামিলা। জামিলা আবারও চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, তুমি কেন কান্না করো? এমন সময় জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, তোমার সঙ্গে কথা বললো তোমার ছোট্ট সন্তান হোসাইন, তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তুমি যদি একা একা দেখা করতে চাও, ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু ভালোভাবে জেনে নাও, তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও, আজকের মতো ফেরত চলে যাও, আগামীকালকে কষ্ট করে তুমি আবারও চলে আসবে, তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তার কারণ হলো, আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি। এই কথা বলার পরে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। হোসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। গতকালকে তুমি দেখা করতে চেয়েছো, তারপরও তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে তুমি এসেছো, তারপরও তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, হোসেন রে, সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো, এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখ দিয়ে বলতে পারবা না, তার কারণ তোমার নানা বলেছে তোমার মায়ের আগে ওই উম্মে জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন ডাকতে বলে, মা, পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে হোসাইন ফাতেমার হাতটা ধরার পরে টেনে টেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, না না, তুমি নাকি বলেছো বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে। রাসূল ডাকতে বলে, হোসেন রে, এমন কথা বলিস না রে বাবা, এমন কথা তুই বলিস না রে ভাই। এই কথা বলার পরে হোসেন ডাকতে বলে, না না, তুমি কেন বলেছো তোমার মায়ের আগে ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে, কেন বলেছো? এমন সময় রাসূল ডাকতে বলে, হোসেন রে, তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, বাবা, তাহলে কেন জামিলা প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি? রাসূল ডাকতে বলে, ফাতেমা, এটা যদি জানতে চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন, কয় মিনিট? ফাতেমা জানতে চাই, হোসাইনও জানতে চাই, ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে, আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? এর সাথে ফোন করে কয়েকটা ছবি নাও। সত্যি সত্যি কি আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক, আপনাদের ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। উঠান, হাত উঠান দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সে নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। কোন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু মুষ্টি করেন, যে হ্যাঁ, একটু গলা কাকা দেন থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহি তাকবীর।
এই ছেলে মঞ্চ থেকে ছবি নাও, ফোন নিয়ে আসো। আপনাদেরকে রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আমি শুনেছি আপনাদের এই মাহফিলটা 15 দিন 20 দিন আগে হওয়ার কথা ছিল, মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল, কথা কি ঠিক? উনি আসে নাই, মাহফিল হয় নাই। কেন হয় নাই আপনারাই ভালো জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু আজকে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি যারা রয়েছেন, তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে, আমার হাফেজ শাহিনুল আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল করো, আমরা সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন একটাবার হাত তোলেন তো দেখি। আর একটাবার কষ্ট হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান, পকেটে ঢুকাইতে রাখেন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, ভ্যাগা কর নাই ছেলেবেলা বসো, আমি যখন বলবো তখন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুল আলম ভাই এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন, অক্লান্ত পরিশ্রম করে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা ভালো চলুক, আপনারা চান কি চান না? প্রায় 60-70 জন ছাত্রী রয়েছেন এই মাদ্রাসার উন্নতি গল্পে। এই মাহফিল করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ। এই মাহফিল আমি আপনাদের মধ্যে মাত্র 10 মিনিটে কষ্ট দেব। আপনাদের মধ্যে কে আছেন হুজুর এই মাহফিল আমি 1 লক্ষ টাকা দেব, 50,000 টাকা দেব, 2 লক্ষ টাকা দেব, 10,000, 20,000, 5,000, কমপক্ষে 1,000 টাকা। আমি আপনাদের মধ্যে 30 পারা কোরআনের নাম ধরে ধরে 30 জন লোক চাই। 5 মিনিটের মধ্যে এই মাহফিলের জন্য কোরআনের মহব্বতে কে আছেন 1 নম্বরে হাত উঠান। হুজুর আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 50,000, আমি দেবো 20,000, 10,000। আমি মাত্র 30 জন লোক চাই কোরআনের পাঠ ধরে। 1 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মধ্যে চাবো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, আসে নাই। আজকে সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফা কামাল মনো বাবু সাহেব আছেন কি? উনিও নেই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এখানে যার নাম ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবন্দর উপজেলার সম্মানিত সভাপতি জনাব সুনীল কুমার সাহা। যদিও তিনি ধর্মে একজন হিন্দু, কিন্তু তিনি বলেছে তুমি মাহফিল করো, যত সহযোগিতা লাগে আমি করবো। আলহামদুলিল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন, কোরআনের পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি। প্রধান অতিথি সাহেবকে উপস্থিত হয়েছেন, আসতেছেন। এখন আপনাদের মধ্যে এসেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যিনি রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সাহেব, ইনি এসেছেন। কত টাকা দিয়েছেন? যা দেবেন আলহামদুলিল্লাহ দেন। কত আছেন? 2,000। কেন? আচ্ছা আপনি আর 3,000 টাকা দেন, 5,000 টাকা মিলো না, জোর না, এখন থাকলে দেন, নাহলে পরে দেবেন ইনশাল্লাহ। আর 1,000। লিল্লাহে তাকবীর। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ মামুন সাহেব 3,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মনে নেক মাকসাদ পূর্ণ করেন, বলেন আমিন। এরপরে আপনাদের মধ্যে কে আছেন হুজুর আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 20,000 টাকা, আমি দেবো 5,000 টাকা, 1,000 টাকা আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। কমপক্ষে আপনাদের মধ্য থেকে 1,000 টাকা পরিমাণ হলেও কে কে আছেন আমি চেয়েছি একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, আমি দেবো 3,000। পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন। সময় সুযোগ মতো মাদ্রাসার মুহতামিম হুজুর শাহিন ভাই আছে, দিয়ে দেবেন। 2 নম্বরে কে আছেন হাত উঠান। 1,000 টাকা দেবেন, 2,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। মঞ্চে যারা আছেন একটু সবাই চলে আসেন, যে যতটা দেবেন আলহামদুলিল্লাহ নাম ঘোষণা দিয়ে যান। যারা যারা মঞ্চে বসে আছেন সবার নামগুলো লিখে যান, হয় নগদে অথবা বাকিতে, যে যতটুকু দেবেন। কে কে আছেন একটু হাত উঠেন ভাইজান, একে একে সবাই চলে আসেন। নাম কি আপনার? দিয়ে দিচ্ছেন, বলেন ঘোষণা দেয়। নাম কি? আচরণ নাই। কত দেবেন? ও উনি পক্ষ থেকে বাবজান আপনি বলেন, সবাই একটু বলেন, সবাই দিতে হবে। আমার নাম কি?
কত? লিল্লাহে তাকবীর। একটু খাতায় লিখে নেন, যারা বাকি দিতে লিখে নেন। নাজমুল হাসান ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মনের নেক মাকসাদ পূর্ণ করেন, বলেন আমিন। এরপর আপনাদের মধ্যে কে আছেন মাদ্রাসার মহব্বতে, হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000 টাকা, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, সময় সুযোগ মতো দিয়ে দেবেন। 1 মণ ধান, 1 মণ ভুট্টো, মাদ্রাসার ছাত্রীরা পড়াশোনা করেন, প্রতি মাসে প্রায় 5 বস্তা করে চাল লাগে। কি আছেন আমি দেবো 1 বস্তা চাল, যদি খাবার দিতে চান দিতে পারেন। কি আছেন 3 নম্বরে একটু হাত উঠান। কারা আছেন মাদ্রাসার মহব্বতে দেবেন? ডান পাশে বাম পাশে যারা চেয়ারে বসে আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো 1000 টাকা করে লিখে দেন, নগদে হোক অথবা বাকিতে হোক, আমরা সবাই দান করবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সিরিল বন্দর উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব সুনীল কুমার সাহা আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রহমত। আমি প্রথমেই বলেছি এখানে কোনো ধর্মীয় পরিচয় নয়, তার বড় পরিচয় তিনি হলো জনপ্রতিনিধি। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক দেশ বলে, আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকের প্রধান অতিথি কোরআনের মাহফিলে আসার মাধ্যমে তা প্রমাণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তিনি এখানে এসে প্রমাণ করেছে ধর্ম বড় নয়। আমি জনপ্রতিনিধি সবার সঙ্গে আছি, প্রধান অতিথি উপস্থিত হয়েছে, আমরা স্বাগতম জানাই। তিনি মাহফিলটা প্রতিষ্ঠার জন্য সাহায্য সহযোগিতা করেছে। আমরা যেহেতু বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, সামনে নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা এখন জানতে চাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব কত দেবেন। রাত যেহেতু গভীর হয়েছে, খুশি মনে আপনি বলে দেন, ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবে। দেখা যাক ইনশাল্লাহ পকেটে কত আছে। আলহামদুলিল্লাহ কর, আমরা একটু দোয়া করি জানো বেশি হয়। কি কর? না না, এরকম টাকা দিলে হবে। তাই নগদে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পকেটে যা আছে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা বলতে চাই মাদ্রাসার যেহেতু উন্নতি গল্পে কিছু কাজ আছে, আমরা একটা প্রতিশ্রুতি চাই, কি চাই না? আল্লাহ রহমতের সামনে শাহিদ আলম ভাই বলেছেন তার মাদ্রাসা একটু বিশাল কাজে তিনি বাঁচবেন। আল্লাহ যদি সুযোগ দেয়, তিনি যদি সুযোগ পান, আমরা কি 1 লক্ষ টাকা দাবি করতে পারি? নগদে উনি যা পারে দেবে, বাকি তিনি প্রতিশ্রুতি দেবে, কাজের সময় একটু দিয়ে দেবে। যদি আপনি বলেন, হাজারো মানুষ আমরা আপনার জন্য আশীর্বাদ করবো ইনশাল্লাহ। কি বলেন আপনারা? এই আপনারা কি সভাপতি প্রধান অতিথির পক্ষে আছেন? কারা কারা আছেন হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। এই হাত উঠে থাকেন, প্রধান অতিথি ঘোষণা না দেওয়া পর্যন্ত হাত নামাবো না। 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আপনি দেবেন। বক্তব্য দেবো পরে, কালেকশনটা করে নেই। বলবেন আপনি, সবাই বলেন নি। জি আচ্ছা ঠিক আছে, হাত উঠান, হাত নামান। উনি যেটা বুঝাতে চাইছে, নির্বাচনের আইন নীতি আছে। এত হাজার হাজার লোকের মধ্যে উনি যদি ঘোষণা দেয়, সবাই তো ওনার পক্ষে না, 2-4 জন বিপক্ষে লোক ওইখানে আছে। আবার জায়গা মতো বললে সমস্যা হবে। তবে উনি বলেছে আমি মুখে বলবো না, চেষ্টা করবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। উনি যথাসাধ্য দেবে, কত দেবে মুখে ঘোষণার দরকার নেই, তবে আশা করি উনি ভালোই দেবে ইনশাল্লাহ বলেন। আর এখানেও নগদে যা আছে 4-5 হাজার টাকার মতো হবে। এখানে কিছু কাঠ আছে, আপনি কাঠটা নেন, প্রয়োজনীয় কাঠ হতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাহলে মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, ওনারা কি এসেছেন? আপনি কি সভাপতি? মাদ্রাসার সভাপতি, বলেন কত দেবেন? যা দেবেন খুশি মনে। আপনাদের দ্বারাই তো মাদ্রাসা চলে, একটু বলেন। যেহেতু মাহফিল হচ্ছে বলে দেন। 50,000 তো আগেই দিছে, আজকে বেশি লাগবে। এখানে হাজার হাজার লোক আমরা বসে আছি, কি কন? 1 লক্ষ টাকার একটা লোক আমরা পাইনি। আমরা নগদে চাবো না, যেহেতু আপনি সভাপতি, প্রয়োজনে 1 বছর টাইম 1 লক্ষ টাকা আমরা দাবি করি, কি করি না? এ কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। ভাই আপনি একটু রাজি হন, আমরা মন খুলে দোয়া করব ইনশাআল্লাহ। জি একটু বলেন। লিল্লাহে তাকবীর। উনি বলছে ঘোষণা করার দরকার নেই, আপনি যেটা দাবি করেছেন আমি যথাসাধ্য চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই পোস্টারে আর যাদের যাদের নাম আছেন, সহসভাপতি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, পোস্টার কই গেল? এই পোস্টার কি করলেন দেখি, মাহফিলে পোস্টার কি হলো? হ্যাঁ, এখানে যে অতিথিগুলোর নাম আছে সবাই কি দিচ্ছেন? সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি গেছে, প্রধান উপদেষ্টা আল্লাহ আতিকুর রহমান আতিক, ইনি গেছেন। ও আপনি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লায়ন সাহেব আসেন নাই। সম্মানিত অতিথি রবিউল ইসলাম আছেন, আসতেছে। জনাব মোহাম্মদ আসগর আলী সাহেব আছেন কি? প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, জনাব মোহাম্মদ মহসেন আলী, প্রধান উদ্বোধক জনাব মোহাম্মদ সেকেন্দার আলী শাহ নেই। হ্যাঁ, মহসেন আলী ভাইকে ভাই আসেন, কত দেবেন? আরো কত দেবেন? প্রতিশ্রুতি দেন। 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। মহসিন ভাই 5,000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর রয়েছেন জনাব মোহাম্মদ মমির উদ্দিন শাহ আছেন। এরপরে বিশেষ মেহমান, বিশেষ অতিথিদের মধ্যে যারা আছেন যদি একটু থাকেন, আপনাদের মধ্যে কারা কারা আছেন কোরআনের মহব্বতে একটু দান করার চেষ্টা করেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের ভেতরে পিতা মাতা মারা গেছে কাদের কাদের? একটু হাত উঠান তো দেখি। আরে ভাই ভয় পান না, একটু হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাতগুলো নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। ওই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন নেককার সন্তান আছেন, হুজুর আমার মৃত বাবার জন্য 1,000 টাকা দেব, মৃত মার জন্য 1,000 টাকা দেব, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। কারা কারা আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 1,000 টাকা। এই নবীর মাদ্রাসায় কারা কারা আছেন একটু হাত উঠেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাল্লাহ। ওঠান, একটু হাত উঠেন। মাশাআল্লাহ। বাপজার নাম কি? আলাউদ্দিন। আমার চাচা হাজি আলাউদ্দিন, লিল্লাহে তাকবীর। 1,000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে কি আছেন একটু হাত উঠান। এরপরে কি আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা। দুই পাশে যারা চেয়ারে বসে আছেন, আমি তো মনে করি যারা চেয়ারে বসে আছে অন্তত 1,000 টাকা করে এদের দেওয়াই দরকার। কথা কর না কে? চেয়ারে বসে থাকা একটা সম্মান আছে না? আপনারা তো চেয়ার পাননি, ওনারা চেয়ারে বসে আছে, তার মানে বোঝা যাচ্ছে ওনারা সম্মানিত লোক। 1,000 টাকা করে এই মাহফিলে দেবেন, একটু হাত উঠেন। হুজুর আমি দেবো 1,000 টাকা মৃত বাবার জন্য, মৃত মার জন্য। কারা কারা আছেন 1,000 দেবেন, 500 দেবেন, একটু আমার কাছে নিয়ে আসেন, আমি দোয়া করে দেবেন ইনশাল্লাহ। জি, মোহাম্মদ দিলওয়ার হোসেন আমার এক চাচা, নগদে 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এরপরে কি আছেন হাত উঠান। শাহিন ভাই আপনি লোক পাঠিয়ে দেন, শাহিন ভাই লোক পাঠিয়ে দেন, চাচাকে নিয়ে আসেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের মধ্যে এবার জিজ্ঞেস করতে চাই, আমি টাকা চাইলাম দেখে কি আপনার মন খারাপ করলেন, রাগ করলেন? আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন আমরা 1 টাকাও দেবো না। তার মানে আলহামদুলিল্লাহ আপনার সবাই দেবেন। সবাই একটু কষ্ট করে আর একটাবার হাত তোলেন। উঠেন দেখে একটাবার সবাই হাত উঠেন। দেখেন তো কে হাত তোলেনি। হুজুর হাত উঠান, চায় থাকে কে উঠেন, হাত উঠেন। একটু হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি করেন যে হ্যাঁ। এখন আস্তে আস্তে নামাইয়া 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 আস্তে করে পকেটের মধ্যে ঢুকান। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটা চায়ের দাম 10 টাকা, একটা পানের দাম 10 টাকা, কমপক্ষে 20 টাকা করে টাকা। যদি পারেন 100, 500, 1000, কমপক্ষে 20 টাকা, কমপক্ষে 10 টাকা করে টাকা। আপনাদের মধ্যে মাদ্রাসার ছেলে ব্যাগ নিয়ে চলে যাবে, মা বোনদের মধ্যে ব্যাগ চলে যাবে। এই মাহফিলে প্রায় 1,00,000 টাকার উপরে খরচ। আপনারা যদি টাকা দেন তাহলে এরা লসে পড়বে না। টাকা না দিলে বিপদে পড়তে হবে কমিটিকে। আমি 10 টাকা করে, 20 টাকা করে টাকা মাদ্রাসার জন্য আপনাদের কাছে ভিক্ষে চাচ্ছি। এর মধ্যে প্রধান বক্তা চলে আসবে, সবাই একটু পকেটে হাত দেন। মাদ্রাসার ছেলেবেলা আপনাদের মধ্যে যাচ্ছে, যার পকেটে যা আছে দিয়ে দেন। প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো সমস্যা নেই, আমরা বিক্রি করে নেবো ইনশাল্লাহ। তবে দয়া করে কেউ ফেরত দেবেন না। কমপক্ষে 10 টাকা, 20 টাকা, 50, 100। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, সবাই কেউ না দিলে তার কাছে থেকে যাবা না, সকলের কাছে চলে যাও। চতুর্দিকে ছুটিয়ে পড়ো। মা বোনদের মধ্যে যাবে যারা দায়িত্ব রয়েছেন, মহিলাদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা দয়া করে আপনারা হাজার হাজার মা বোনেরা এসেছেন কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, রসুলের মহব্বতে আপনারা দান করবেন। কমপক্ষে 10 টাকা করে টাকা আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। এই মাদ্রাসার জন্য কেউ মারুম করবেন না, কেউ মিস করবেন না। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি বদরুল রশিদ মিয়া,
যিনি অসুস্থ এদিকে আসে না, অনেক কষ্ট করে তাকে আনা হয়েছে। মন খুলে প্রাণ খুলে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর যেন কষ্ট দিতে না হয়, টানা আলোচনা যেন করতে পারে, অনুরোধ করে আপনাদেরকে বলবো একটু দেন। ব্যাগ আপনাদের মধ্যে যাচ্ছে, মাদ্রাসার ছেলেপেলেদের বলবো কেউ যেন বাদ না পড়ে, ধীরে সুস্থে সবাই ধীরে ধীরে যাও, এক সাইড থেকে যাও, সবার পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সবাই যাও, সবার কাছে যাও। ছোট ছেলেপেলেদেরকে বলবো তোমরাও দাও, চাচাদেরকে অনুরোধ করে বলবো সবাই দেন, কেউ মিস করবেন না। কমপক্ষে 10 টাকা, 20 টাকা, 50, 100 কোরআনের মহব্বতে সবাই দান করেন ইনশাল্লাহ। প্রায় 1.5 লক্ষ টাকার মতো মাহফিল করতে গিয়ে খরচ। একবার আমির হামজাকে দাওয়াত দিয়ে মাহফিল হয়নি, সেখানে একটা তারা লস খেয়েছে, আবার নতুন করে আয়োজন করেছে আপনাদের জন্য, কোরআন শোনানোর জন্য। আমরা যাত্রার প্যান্ডেলে টাকা দেই, আজকের এই মাহফিলের টাকাটা নাজাতের ওসিলা হতে পারে। আজকে মুসাফির মানুষদেরকে নিয়ে আমার চাচা বদলুর রশিদ চাচা দোয়া করবে, ইনশাল্লাহ হাজারো মানুষের দোয়া কবুল হবে, কেউ মিস করবেন না। কমপক্ষে 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, বেশি পারলে ভালো হয়। সবাই একটু দান করেন, কেউ মিস করবেন না, সবাই দান করেন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি বদরুর রশিদ মিয়া চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, প্রধান মুফাসসির, প্রধান বক্তা, বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের বক্তা, আমার প্রিয় চাচা মুফতি বদরুর রশিদ মিয়া চাচা এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তিনি অত্যন্ত অসুস্থ, এত দূরে দূরে তিনি প্রোগ্রাম করেন না, বগুড়া, নাটোর এবং নওগাঁ আশেপাশের জেলাগুলোতে প্রোগ্রাম করেন, এত দূরে আসেন না। কিন্তু এই মাদ্রাসার মুতামিম আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে, আমার রিকোয়েস্টে তিনি এত দূরে অসুস্থ মানুষ এসেছেন, আপনাদের এলাকায় প্রথম এসেছেন। আপনারা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের এই পাখিকে আরো দীর্ঘদিন যেন কোরআনের ময়দানে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যেই রকম ভাবে আনন্দিত, তার চাইতে আজকে বেশি আনন্দিত আমি। তার কারণ হলেন আমার এই প্রিয় মানুষটি, প্রিয় চাচা নিজে হাতে নিজে চেষ্টা করে পরিশ্রম করে আমাকে কাছে রেখে ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে এই আলোচনার জগতে এনেছিলেন, এই বক্তা জগতে এনেছিলেন। আপনারা হয়তো আমাকে আব্দুল সালাম যুক্তিবাদী হিসেবে চেনেন, কিন্তু আগে চিনতেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, তামিরুল মিল্লাত কামিল বিদ্রাসায় কামিলপুরি, ঢাকাতে মাস্টার্সে পড়ি, বক্তা হওয়ার আমার কোনো স্বপ্ন ছিল না। কিন্তু চাচা আমাকে নিজের কাছে নিয়ে বাড়িতে রেখে ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, পড়া দিয়ে, পরামর্শ দিয়ে এই আলোচনার জগতে নিয়ে এসেছেন। আজকে আমি আমার প্রিয় প্রাণপ্রিয় ওস্তাদ মুরব্বী চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার নেক হাত দারাজ করে, বলেন আমিন। আজকে আমার বাবা মার পরে আমি তাকে মুরব্বী হিসেবে বাবার মতোই শ্রদ্ধা করি, তিনিও আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের এক পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, শত শত পাখি কোরআনের ময়দানে কোরআনের আলো ছড়িয়ে বেড়াচ্ছে। আমরা দোয়া করি কোরআনের পাখির অসমাপ্ত কোরআনের বাণীগুলো এই সমস্ত পাখিগুলো যেন ছড়াতে পারে, বলেন আমিন। আজকে বাংলাদেশের যত বক্তা রয়েছেন, অধিকাংশ বক্তা যারা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক বুড়ো হয়ে যায়, তাদের মাহফিল কমে যায়, দাওয়াত কমে যায়। কিন্তু মুফতি বদরুর রশিদ চাচার এত পরিমাণ চাহিদা, বৃদ্ধ যত হচ্ছে তার চাহিদা তত বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন।
প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম, তারপরে সময় দিতে পারে না। অসুস্থ মানুষ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন কোরআনের কথা বলতে পারে, বলেন আমিন। আজকে আমি শর্টকাটে অল্প সময় প্রধান মেহমান হয়ে 1.5-2 ঘন্টা আলোচনা করি, আজকে টাইম পাইছি 1 ঘন্টা। কি বলবো আর কি রাখবো, ভাঙ্গা চূড়া যতটুকু বলেছি। আলোচনা করতেছিলাম, আলোচনার সাবজেক্ট কি? ইমানের পরীক্ষা। আর সূরা কোরআনুল কারীমের মধ্যে এসেছে কোরআনের পরীক্ষা দিতে গেলে ইমানের পক্ষে থাকলে বিপদ আসবে 3টা। কয়টা? 1 নম্বর লিউসবিতুকা, ইমানের পরীক্ষা দিতে গেলে জেলে বন্দী করা হবে। 2 নম্বর ইয়াকতুলুকা, হত্যা করা হবে। 3 নম্বর ইকরিজুকা, দেশ থেকে বের করে দেওয়া হবে। আজকেও বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, যারা কোরআনের পথে আছে, ইমানের পথে আছে, তারাও বিপদের মধ্যে আছে। আজকে আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে খাসাই বন্দী হব, ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, জীবন দেব, শহীদ হব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা দিয়েছেন দুটি হাত একটাবার আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি মা বোনদের জন্য একটু ছোট্ট আলোচনা ধরেছিলাম যে ফাতেমার আগে জামিলা কেন জান্নাতে যাবে। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমলের পথে চলার তৌফিক দিক, বলেন আমিন। আমি কালেকশন যতটুকু বাড়ি করেছি, আমার প্রধান বক্তা যিনি আমার চাচা রয়েছেন আলোচনা শুরু করবে। প্রথমেই তিনি একেবারে ফ্রেশ কিছু আলোচনা করবে। মোনাজাতের আগে তিনি মুরব্বি হিসেবে আবারও কিছু চাইবেন, যারা দেননি তার একটু বরকতি হাতে কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, বলেন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মুসলিমবৃন্দ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চিরচের আবু, আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী, ভারপ্রাপ্ত সভাপতি। এবার তার আগে